হ্যালো বন্ধুরা, আমাদের রহস্য রাশির চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো মারিয়ানা ট্রেঞ্চ। আপনারা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন। চলুন আর দেরি না করে শুরু করে আজকের ভিডিও। মহাকাশ থেকে পৃথিবীকে দেখলে মনে হয় একটি উজ্জ্বল নীল মার্বেল। এই নীল রঙের কারণ হলো পানি। পৃথিবীর প্রায় 70% জুড়ে রয়েছে বিশাল সাগর। আমরা মহাকাশের গ্রহ নক্ষত্র নিয়ে যতটা জানি, চাঁদের পৃষ্ঠের ম্যাপ যতটা নিখুঁতভাবে তৈরি করেছি, দুঃখজনকভাবে আমাদের নিজেদের গ্রহের সমুদ্রের তলদেশ সম্পর্কে আমরা তার চেয়ে অনেক কম জানি। আজ আমরা এমন এক জায়গায় অভিযানে যাব যা পৃথিবীর সবচেয়ে দুর্গম, অন্ধকার এবং রহস্যময়। মাউন্ট এভারেস্টের উচ্চতাকেও হার মানায় এমন গভীরতা। আমাদের গন্তব্য প্রশান্ত মহাসাগরের তলদেশে অবস্থিত পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চ। ভাবুন তো, আপনি সমুদ্রের নিচে নেমেছেন। প্রথমে আলো কমতে শুরু করলো, তারপর এক সময় ঘুটঘুটে অন্ধকার, পানির চাপ বাড়ছে। এমন এক গভীরতায় আমরা যাব যেখানে আস্ত এভারেস্ট পর্বতকেও ডুবিয়ে দিলে তার উপর প্রায় 2 কিলোমিটার পানি থাকবে। চলুন আজকে উন্মোচন করি মারিয়ানা ট্রেঞ্চের সেই অতল রহস্য। মারিয়ানা ট্রেঞ্চ অবস্থিত পশ্চিম প্রশান্ত মহাসাগরে। এটি মারিয়ানা দ্বীপপুঞ্জের ঠিক পূর্ব দিকে অবস্থিত। ম্যাপ দেখলে মনে হয় সমুদ্রের বুকে একটা বিশাল ক্ষতের মতো দাগ, যা দেখলে অনেকটা সি আকৃতি অর্ধচন্দ্রের মতো। এর দৈর্ঘ্য প্রায় 2550 কিলোমিটার বা 1580 মাইল, কিন্তু চওড়া এটি গড়ে মাত্র 69 কিলোমিটার। তাহলে এটি কিভাবে তৈরি হলো? আজ থেকে কোটি কোটি বছর আগে পৃথিবীর ভূত্বকে দুটি বিশাল টেকটনিক প্লেট, প্রশান্ত মহাসাগরীয় প্লেট এবং ছোট মারিয়ানা প্লেট, একে অপরের সঙ্গে ধাক্কা খায়। এই সংঘর্ষে ভারী প্রশান্ত মহাসাগরীয় প্লেটটি মারিয়ানা প্লেটের নিচে ঢুকে যায়। একে বলা হয় সাবডাকশন। এই ঢুকে যাওয়ার ফলে সমুদ্রের বুকে তৈরি হয় এই বিশাল গভীর খাদ। এই খাদের সবচেয়ে গভীর বিন্দুর নাম চ্যালেঞ্জার ডিপ। এর গভীরতা প্রায় 10,935 মিটার বা 35,886 ফুট। বাণিজ্যিক বিমানগুলো সাধারণত 35,000 ফুট উপর দিয়ে ওড়ে, অর্থাৎ আরেকটি বিমানকে যদি সমুদ্রের এই অংশে নামিয়ে আনা হয়, তবুও সেটি চ্যালেঞ্জার দ্বীপের তলায় পৌঁছতে পারবে না। বন্ধুরা, মারিয়ানা ট্রেঞ্চের পরিবেশকে নরকের সঙ্গে তুলনা করলেও ভুল হবে না। সমুদ্র বিজ্ঞানীরা সমুদ্রের গভীরতাকে কয়েক স্তরে ভাগ করেছেন। 1000 মিটারের পর সূর্যের আলো আর পৌঁছতে পারে না। একে বলা হয় ডেড নাইট জোন। কিন্তু মারিয়ানা ট্রেঞ্চের গভীরতার চেয়ে 10 গুণ বেশি। এই অঞ্চলকে বলা হয় হ্যাডাল জোন। হ্যাডাল জোন নামটি এসেছে গ্রিক পাতালপুরী দেবতা হেডিস এর নাম অনুসারে। এখানে দুইটি প্রধান চ্যালেঞ্জ রয়েছে, যার মধ্যে চাপ। সমুদ্র পৃষ্ঠে আমরা যে বায়ুমণ্ডলীয় চাপ অনুভব করি, মারিয়ানা ট্রেঞ্চের তলদেশে তার পরিমাণ 10,000 গুণ বেশি। প্রতি বর্গ ইঞ্চিতে এই চাপের পরিমাণ প্রায় 8 টন। সহজ ভাষায় বললে, আপনারা বুড়ো আঙ্গুলের উপর যদি একটা বিশাল আফ্রিকান হাতি দাঁড়িয়ে থাকে, ঠিক সেই পরিমাণ চাপ অনুভূতি হয়। সাবমেরিন বা কোনো যন্ত্র এখানে পাঠাতে হলে সেটিকে টাইটেনিয়ামের মতো শক্তিশালী ধাতু দিয়ে তৈরি করতে হয়, নতুবা মুহূর্তে সেটা চ্যাপ্টা হয়ে যায়। এবং দ্বিতীয়টি হলো তাপমাত্রা ও অন্ধকার। এখানে তাপমাত্রা থাকে 1 থেকে 4 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, যা হিমাঙ্কের খুব কাছে। আর এখানে বিরাজ করে অন্তকালের অন্ধকার। একমাত্র প্রাণের অস্তিত্ব বা আগ্নেয়গিরি লাভা ছাড়া এখানে আলোর কোনো উৎস নাই। এই দুর্গম স্থানে মানুষ কি কখনো পৌঁছতে পেরেছে? বন্ধুরা, উত্তর হলো হ্যাঁ, কিন্তু সংখ্যায় খুব নগণ্য। চাঁদে যতটা মানুষ হেঁটে গেছে মারিয়ানা ট্রেঞ্চের তলদেশে, তার চেয়েও কম মানুষ গিয়েছে। 1875 সালে ব্রিটিশ রয়্যাল নেভি জাহাজ HMS চ্যালেঞ্জার প্রথমে এই খাদের গভীরতা পরিমাপের চেষ্টা করে। তাদের নাম অনুসারে এই গভীরতম বিন্দুর নাম চ্যালেঞ্জার দ্বীপ। 1960 সালে এক ঐতিহাসিক মুহূর্ত। সুইস বিজ্ঞানী জ্যাক ফিকার্ট এবং মার্কিন নৌবাহিনী লেফটেন্যান্ট ডন ওয়ালসন ট্রিয়েস্ট নামক একটি ব্যাথিস্ফিয়ারে চড়ে প্রথমবারের মতো এর তলদেশে পৌঁছান। নামার সময় প্রচণ্ড চাপে তার সাবমেরিনের জ্বালানায় ফাটল ধরে গিয়েছিল। তবুও তারা 5 ঘন্টা সময় নিয়ে নিচে নামেন এবং সেখানে মাত্র 20 মিনিট অবস্থান করেন। 2012 সালে দীর্ঘ 52 বছর পর বিখ্যাত চলচ্চিত্র পরিচালক জেমস ক্যামেরন, যিনি টাইটানিক সিনেমাটি বানিয়েছেন,
ডিপসি চ্যালেঞ্জার নামক একটি বিশেষ সাবমেরিনে একা সেখানে যান। তিনি সেখানে প্রায় 3 ঘন্টা সময় কাটান এবং অনেক নমুনা ও ভিডিও ফুটেজ সংরক্ষণ করেন। তিনি পরে বলেছিলেন, এই জায়গা একটা নিস্তব্ধ যে মনে হচ্ছিল তিনি অন্য কোনো গ্রহে চলে এসেছেন। বন্ধুরা, বিজ্ঞানীরা ভেবেছিলেন এই প্রচণ্ড চাপে কোনো প্রাণী পক্ষে বেঁচে থাকা অসম্ভব, কিন্তু তাদের অবাক করে দিয়ে সেখানে প্রাণের সন্ধান পাওয়া গেছে। এখানকার প্রাণীরা অদ্ভুত জেনোফাইওফ্রাস, এক ধরনের বিশাল এককোষীয় অ্যামিবা, অ্যাম্পিপড, প্লাস্টিকের মতো স্বচ্ছ চিংড়ি সাদৃশ্য প্রাণী, মারিয়ানা স্নেইল ফিশ, জেলির মতো নরম শরীরের মাছ যা এই চাপ সহ্য করতে পারে। এদের হাড় নেই বললেই চলে, তাই হাড় ভাঙারও ভয় নেই। তবে সবচেয়ে দুঃখজনক তথ্য হলো এই গভীর নির্জন স্থানেও মানুষের ধ্বংসাত্মক প্রভাব পৌঁছে গেছে। 2019 সালে ভিক্টর ভেস্কোভো নামে এক অভিযাত্রী যখন সেখানে যান, তিনি সমুদ্রের তলদেশে নতুন প্রজাতির প্রাণীর পাশাপাশি একটি প্লাস্টিকের ক্যান্ডির প্যাকেট খুঁজে পান। এটি প্রমাণ করে যে আমরা আমাদের পরিবেশকে কতটা ভয়াবহভাবে দূষিত করেছি, যা পৃথিবীর গভীরতম স্থানকেও রেহাই দেয়নি। বন্ধুরা, মারিয়ানা ট্রেঞ্চ কেবল একটা গভীর গর্ত নয়, এটি পৃথিবীর ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। এখানকার টেকটনিক প্লেটের নড়াচড়া থেকে বোঝা যায় কিভাবে ভূমিকম্প ও সুনামি তৈরি হয়। এখানকার অণুজীবগুলো গবেষণা করে হয়তো ভবিষ্যতে আমরা ক্যান্সারের মতো রোগের চিকিৎসা তৈরি করতে পারবো। বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো আশা করি অবশ্যই একটা লাইক দিবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন।